দিন দিন বাড়ছে সাইবার প্রতারণা। এই সাইবার প্রতারণার শিকার হচ্ছে অনেক স্কুল পড়ুয়ারাও। এমতো অবস্থায় সাইবার প্রতারণা রুখতে ও বাল্যবিবাহ এবং নারী পাচার বন্ধ করতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। শনিবার দুপুরে বালুরঘাট শহরের খাদিমপুর গার্লস হাই স্কুলে স্কুল ছাত্রীদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন ডিএসপি ডিইপি রাহুল বর্মন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মূলত সাইবার ক্রাইম, বাল্যবিবাহ ও নারী পাচার রোধ করতে স্কুল ছাত্রীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও এমন কোনো ঘটনার সম্মুখীন হলে পরে স্কুল ছাত্রীদের কি করণীয় এবং কিভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব সেই সম্পর্কে স্কুল ছাত্রীদের অবগত করানো হয়। মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে গত এক মাস ধরে এই কর্মসূচি বন্ধ ছিল। পরীক্ষা শেষ হতেই এদিন থেকে নতুন করে এই সচেতনতামূলক শিবির চালু করা হলো বলে জানিয়েছেন ডিএসপি ডিবি রাহুল বর্মন। আজকে খাদিমপুর গার্লসে সেটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর পুলিশের পিসিডিসি সাইবার ক্রাইম এবং ওমেনপিএসের তরফ থেকে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস, এছাড়া হচ্ছে শিশু সুরক্ষা বিষয়ক অ্যাওয়ারনেস প্রোগ্রামের একটা ছোট্ট অনুষ্ঠান করা হলো। তো এটা আমাদের জেলা জুড়ে বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় হয়ে থাকে। আমরা মাঝে কিছুদিন একটু বন্ধ করে রেখেছিলাম, কারণ বিভিন্ন স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। পরবর্তীতে আমরা অন্যান্য স্কুলগুলোতে এগুলো করব। এই প্রোগ্রামের জন্য কতটা উপকৃত হবে শিশুরা? এই প্রোগ্রামের জন্য কতটা উপকৃত হবে সেটা আমরা যাদেরকে বললাম তারা বলতে পারবে। আমরা তো সেভাবে ইভ্যালুয়েট করতে পারবো না, তবে আমরা চেষ্টা করছি তাদেরকে উপকৃত করার। এখন আমরা চেষ্টা করছি তাদেরকে বিভিন্ন যে সাইবার ক্রাইম আছে, পক্সো আছে, সেগুলোর ব্যাপারে তাদেরকে অ্যাওয়্যার করে দেওয়া, যে যাতে তারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে এবং সাইবার ক্রাইম থেকে নিজেদের পরিবার বড় আছে তাদেরকে সাবধান করে দিতে পারে, যাতে কিনা ক্রাইমটা কমে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।